আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। তো যারা 2023 সালে গণিত বিভাগ থেকে অনার্স ফাইনাল ইয়ার দিবেন বা চতুর্থ বর্ষের পরীক্ষা দেবেন, তাদের জন্য আজকে আমাদের এই যে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান সাজেশন। তো এই সাজেশনটি আমরা তৈরি করেছি হচ্ছে এই বইয়ের চ্যাপ্টার থেকে। আমরা চ্যাপ্টার যেটা নাম বই ব্যবহার করব এই বই থেকে। এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, আর লেখক হচ্ছে কালীপদ দাস, অর্থাৎ এটা সায়েন্স ভিউ পাবলিকেশনের একটা বই। তো এখানে আমরা 35টির মতো প্রশ্ন রেখেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে অনেকে বলতে পারেন 35টি এতগুলো, ব্যতিক্রম সাজেশনে তো 40-50টা থাকে, তো এখানে এতগুলো কোনো। তো মূলত ব্যতিক্রম সাজেশনে 3 স্টার 2 স্টার আকারে অনেক প্রশ্ন থাকে, সেটি একটি কথা। আর দ্বিতীয়ত এই অ্যাস্ট্রোনমির প্রশ্নগুলো মানে কিছু পুরাতন প্রশ্ন আছে, আবার প্রতি বছর এমন কিছু কোশ্চেন চলে আসে পরীক্ষাতে, মানে প্রত্যেক বিভাগে, গ বিভাগ, খ বিভাগ এবং ক বিভাগে, মানে যেগুলো কোনো দিন আসেই নাই, মানে একদম নতুন। অথবা এমন কিছু প্রশ্ন দেখবে আবার যেগুলো হচ্ছে অনেক দিন আগে আসছিল, হয়তো 10 বছর 15 বছর আগে আসছিল, সেগুলোর থেকে একটা দিয়ে দেয়। আর রেগুলার 3-4 বছর একাধারে আসে এগুলো প্রশ্ন, এই কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো আসে। তো এই জন্যে এর জন্য মানে আবার ক খ মানে একটি ক নাম্বারে এবং খ নাম্বার দুইটি মিলে 10 এর অ্যান্সার এরকমভাবে আসে, এই জন্য একটু বেশি প্রশ্ন করতে হবে এটার জন্য। তো অ্যাস্ট্রোনমি সাজেশন আমরা গোলকীয় ত্রিভুজ 2 বি থেকে নিচ্ছি। পোলার ত্রিভুজের বাহু এবং কোণগুলো যথাক্রমে মূল ত্রিভুজের অনুষঙ্গী কোণ এবং বাহুগুলোর সাথে সম্পূরক। 2 নম্বর আছে ABC গোলকীয় ত্রিভুজ হলে প্রমাণ করো যে a + b + c < 2 পাই এবং a + b + c < 2 পাই r, যেখানে 2 পাই r মহাবৃত্তের পরিধি। অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, অথবা একটি গোলকীয় ত্রিভুজের 3 কোণের সমষ্টি একটি মহাবৃত্তের পরিধির চেয়ে ছোট। তারপরে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে প্রমাণ করে যে, আগে বলিনি এটা চ্যাপ্টার 2 রে, প্রমাণ করে যে sin a ভাগ sin a সমান sin b ভাগ sin b সমান sin c ভাগ sin c। 4 নম্বর আছে গোলকীয় ত্রিভুজ ABC এর ভূমি BCD বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে প্রমাণ করে যে cos AB + cos AC সমান 2 cos AD ইন্টু cos BD। তো এই অঙ্কটার মতোই একটি সমস্যা আসছিল 22 সালে, কিন্তু এটি আসেনি, মানে এরকমই অক্ষরগুলো চেঞ্জ হয়ে আসছিল। এটা হয়তো গুণ আকারে ছিল, এখানে যোগ, এই পাশে গুণ ছিল, এটা কিন্তু যোগ দিয়ে আসছিল আর কি। তাহলে ABC একটি সমবাহু গোলকীয় ত্রিভুজ হলে প্রমাণ করো যে tan স্কয়ার a ভাগ 2 সমান 1 - 2 cos a। এটা একটি সমবাহু গোলকীয় ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে 2 cos a ভাগ 2 sin a ভাগ 2 সমান কত 1। এটি একটি। তো 7 নম্বরে আছে গোলকীয় সমবাহু ত্রিভুজ ABC হলে প্রমাণ করো যে sec a সমান 1 + sec a। চ্যাপ্টার 3 আছে নাক্ষত্রিক সময়কাল ও বিষুবাংশের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তারপর 9 নম্বর আছে ঢাকায় অবস্থানরত ঢাকার অক্ষাংশ 23 ডিগ্রি এবং 40 দ্রাঘিমার n হলে একজন পর্যবেক্ষণকারীর সাপেক্ষে 5 মে বিকাল 2টায় সূর্যের অবস্থান চিহ্নিত করো এবং একটি মহাকাশে গোলক আঁকো। তো এটা চিত্রসহ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কিন্তু এখানে এই যে সময়টা হয়তো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু উত্তর একই হবে। তাই চিত্রের সাহায্যে 3টি জ্যামিতিক স্থানাঙ্ক পদ্ধতি দেখানো হলো, অর্থাৎ চিত্রের সাহায্যে 3টি জ্যামিতিক স্থানাঙ্ক পদ্ধতি দেখাও, এরকম একটি প্রশ্ন আছে, ওটি বের করতে হবে। তারপরে কোনো জ্যোতিষ্কের বিষুবলম্ব এবং বিষুবাংশ দেওয়া থাকলে খ অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করো এবং বিপরীত ক্রমে খ অক্ষাংশ এবং খ দ্রাঘিমাংশ দেওয়া থাকলে এর বিষুবলম্ব এবং বিষুবাংশ নির্ণয় করো। 12 নম্বর আছে জ্যোতির্বৈজ্ঞানিক স্থানাঙ্ক বিষুবলম্ব ও বিষুবাংশ পদ্ধতি আলোচনা করো। 13 নম্বর আছে যদি অস্তকালে সূর্যের কালকোণ h0 হয় তাহলে প্রমাণ করো যে tan স্কয়ার h0 ভাগ 2 সমান cos phi minus delta cos phi minus delta। 14 নম্বর আছে সময় সমীকরণের কারণ ব্যাখ্যা করো। 15 নম্বর আছে সময় সমীকরণের একটি লেখচিত্র আঁকো এবং তা থেকে দেখাও যে বছরে 4 বার সময় সমীকরণের মান 0 হয়। 16 নম্বর আছে 2 গুণন সময় সমীকরণ সমান বিকেলের দৈর্ঘ্য বিয়োগ সকালের দৈর্ঘ্য।
তো এখানে এই যে দুইটা এই পাশেও পার করা দেওয়া থাকতে পারে, অথবা কোনো কোনো সময় এই প্রশ্নটি একই উত্তর হবে, এই সকালের দৈর্ঘ্য সামনে থাকবে, বিকালের দৈর্ঘ্যটা পরে থাকবে, যে বিয়োগ চিহ্নের। ঠিক আছে। তারপর আলোর প্রতিসরণের নিয়ম ব্যাখ্যা করো। কোনো জ্যোতিষ্কের উদয় এবং অস্তকালে প্রতিসরণের প্রভাব ব্যাখ্যা করো। তারপর লম্বন পদ্ধতি চন্দ্র বা সূর্যের ব্যাসার্ধ নির্ণয় করো। তারপর বার্ষিক লম্বন হেতু কোনো নক্ষত্রের সঞ্চারপথ এবং সমীকরণ নির্ণয় করো। 21 কোনো নক্ষত্রের দ্রাঘিমা ও অক্ষাংশের উপর বার্ষিক বিচ্যুতির প্রভাব। 22 নম্বরে যদি বিচ্যুতি দ্বারা কোন নক্ষত্রের দ্রাঘিমা এবং অক্ষাংশ সমানভাবে প্রভাবিত হয় তাহলে দেখাও যে sin 2β = 2 cos l - আলফা। 23 নম্বরে চিত্রসহ রাশিচক্রের বর্ণনা দাও। তারপরে 24 নম্বরে সূর্যের মেষবিন্দু এবং তুলাবিন্দুতে অবস্থান কালের নিরক্ষ অঞ্চল গোধূলি। 25 নম্বর পৃথিবীর কোনো স্থানে প্রদোষকাল ওই স্থানের অক্ষাংশ এবং সূর্যের বিষুবলম্বের উপর নির্ভরশীল। 26 দেখাও যে বিষুবরেখার উপর অবস্থিত কোন স্থানের গোধূলিকান 12 পাই সাইন ইনভার্স সাইন 18 সেক ডেল্টা ঘন্টা। তারপর 12 চ্যাপ্টারের মধ্যে আছে গ্রহের নক্ষত্রকাল এবং জ্যোতিকালের মধ্যে সম্পর্ক। 28 আছে পরস্পর স্থির অবস্থানে প্রতীয়মান দুটি গ্রহের সংযোজক সরলরেখা সূর্যের কোণে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি গ্রহদের কক্ষপথকে বৃত্তাকার মনে করা হয় তাহলে কক্ষপথের ব্যাসার্ধ এ এবং বি হয়, ফলে প্রমাণ করো যে a ভাগ b প্লাস b ভাগ a সমান 7। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি। এটি হলো আমাদের শেষ পৃষ্ঠার হচ্ছে। তাহলে স্থির অবস্থায় দুটি গ্রহের বিস্তৃতি নির্ণয় করো। নিউটনের মহাকর্ষ তত্ত্বের সাহায্যে কেপলারের তৃতীয় সূত্রে বর্ণনা করো। তারপর চন্দ্রের নাক্ষত্রিক কাল মাস এবং জ্যোতিকালের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চন্দ্রের কলা, এটি একটি প্রশ্ন আছে চন্দ্রকলা সম্পর্কে, এটি একটি লিখবা। তারপর দৃষ্টান্তর সম্পর্কে একটি প্রশ্ন আছে, এটি লিখবা। তারপর 34 বছরের সর্বোচ্চ গ্রহণ সংখ্যা, বছরের সর্বোচ্চ গ্রহণ সংখ্যা কী আছে সেটি বের করতে হবে। তারপরে গ্রহের পুনরাবৃত্তি বা কালডিয়ান চক্র বর্ণনা করো। তো টোটাল এই 35টি। যদি কারো আরও সংক্ষিপ্ত শর্ট সাজেশন লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন। আচ্ছা, দেখা হবে পরবর্তী সাজেশন নিয়ে।